রুই মাছের ঝাল ঝোল খেতে খেতে যদি অরুচি এসে গিয়ে থাকে, তাহলে আজকের রেসিপিটা তোমার জন্যই। আজ ধাপে ধাপে দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারো এই রুই মাছের পেঁয়াজি কালিয়া। সবার প্রথমে মাছগুলোতে সামান্য নুন আর হলুদ মাখিয়ে কয়েক মিনিট রেখে দিতে হবে। আমি এখানে 4 পিস মাছ অনুযায়ী সব উপকরণগুলো নিয়েছি। 4টে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে 2টো পেঁয়াজ ঝিরি ঝিরি করে বা কুচি করে কেটে নিতে হবে, আর বাকি 2টো পেঁয়াজ ডুমো করে কেটে নিতে হবে। সকলকে বলবো স্কিপ না করে প্রত্যেকটা স্টেপ খুব মন দিয়ে দেখো। একদমই অল্প উপকরণে কীভাবে ভরপুর স্বাদ পাওয়া যায় সেটা তোমরা ভিডিও শেষে গিয়ে অবশ্যই দেখতে পাবে। তোমরা দেখলে আদা রসুনটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন আমি 2টো বড় সাইজের আলু লম্বা করে কেটে নিচ্ছি। ব্যাস, আর বেশি কিছু লাগবে না। এখন একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নাও, আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নাও। দেরি না করে বাটা মশলাটা এবার করে নাও দেখি। ওই 4টে কাঁচা লঙ্কা, আদা রসুন আর সাথে একটু গোটা জিরে দিয়ে একসঙ্গে বেটে নাও। বলে রাখি, এখানে কাঁচা লঙ্কাটা কিন্তু মাস্ট, না হলে যাই করে নাও স্বাদ আসবে না কিন্তু। এবারে রান্নার পালা। কড়াই সর্ষের তেল গরম করে মাছগুলো এক এক করে দিয়ে সোনালি রং হওয়া পর্যন্ত, মানে কড়া করে ভেজে তুলে রাখো। এবার ওই একই তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ধৈর্য ধরে ভাজতে থাকো। সুন্দর সোনালি রং এলে বেরেস্তা তৈরি হয়ে যাবে। এখন ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর কাটা আলুগুলোকে একসঙ্গে দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে সেগুলোকেও ভেজে তুলে নাও। আর হ্যাঁ, এখানে আমি তোমাদের সাথে একদম সহজ ঘরোয়া রেসিপিগুলোই শেয়ার করে থাকি, চাইলে সাবস্ক্রাইব করতে পারো। ভাজাভুজির কাজ শেষ হয়ে গেলে বাটা মশলাটা দিয়ে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে টমেটো কুচি দিয়ে সেটাও ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো নরম হয়ে গেলে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই বুঝবে পরের ধাপে চলে যাওয়ার সময় হয়ে গেছে। ভেজে রাখা আলু আর পেঁয়াজ একসঙ্গে কড়াইয়ে দিয়ে আলতো করে মশলার সঙ্গে মিশিয়ে নাও। এখন যতটা ঝোলের প্রয়োজন ততটা পরিমাণ জল দিয়ে 5-7 মিনিট ঢাকা দিয়ে কুক করে নাও। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এতে মাছ দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। শেষে ওপর থেকে গরম মশলার গুঁড়ো, ঘি আর বেরেস্তা ছড়িয়ে একেবারে ঢাকা দিয়ে দাও। খাওয়ার সময় ঢাকনা খুলবে। সুগন্ধে ভরপুর রুই মাছের কালিয়া আজকে তৈরি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও। আজ আসি, কেমন?